ইলাহুম, আপনার ক্ষমার দিকে। ও আল্লাহ, আমি যখনই আমার জাতিকে আপনার ক্ষমার দিকে ডেকেছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ও আমার আল্লাহ, আমি যখনই ওদেরকে আপনার ক্ষমার দিকে ডাকছি যে আপনি ক্ষমা করে দেন, ওরা তখনই তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। আল্লাহ, আমি যখনই বলছি আপনি ক্ষমা করেন ওদের, ওরা আমি যে ওদেরকে সতর্ক করি, ডাকি আপনার দিকে, ওরা আমার যখনই ডাকি কানে আঙ্গুল দিয়ে দেয়। আর কি করে? তারা কাপড় মুখে নিজেকে লুকিয়ে ফেলেছে, কাপড়ে মুখ ঢেকে নিয়েছে, তারা জিদ করেছে। ওয়াস্তাকবার, যখনই দাওয়াত দিছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে মেনে চলো, ক্ষমা চাও, ক্ষমা করবে, সময় দিবে, মাফ করবে আল্লাহ, যখনই বলছি দৌড়ে আরো বেশি পালায়। যখনই আপনার ক্ষমার কথা বলছি আল্লাহ, তারা কানে আঙ্গুল দেয়, কাপড়ে মুখ ঢাকে, এবং তারা জিদ করে আরো বেশি অহংকার করে। আরো বেশি কি করে? আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায়। কি করা যন্ত্রণা! হাজির কি আছে, সরি দুঃখিত। আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যেত, এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে যায়, কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধেও যায়, কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায় যে পীর সাহেব ওনার তো একটা দল আছে ওটার বিরুদ্ধে চলে যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, ওয়াজ আর খুতবা শুধু রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে বেশি যায়। ঘটনা কি? আর কারোর বিরুদ্ধে যেমন যায় না। মসজিদে খুতবায় যদি হুজুর সুদ ঘুষ আর পর্দা নিয়ে কথা কয়, সবার আগে সভাপতির বিরুদ্ধে চলে যায়। ওই কয়া থেকে আমার একুশে টার্গেট কইরা, আর কি আশ্চর্য! তাহলে নূহ আলাইহিস সালামের জাতি দাওয়াত যত বেশি দিচ্ছে তত কি করছে? কি করছে? আর কানে কি দিছে? মুখ কোথায় ডাকছে? জিদ করে কি করছে? অহংকার করছে। আমাদের ভিতরে মিল পাই না আমরা? হ্যাঁ, মিল পাই না? জুমার খুতবার পরে আসরে কেউ নাই, মিল পান না আপনি? মিল পান না? এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম, ঠিক কিনা? সব দাড়ি কাটা লোক ঠিক কইছে। জানা করা হারাম যদি বলি, ঠিক কিনা? সব প্রেমিকরা বলবে ঠিক, কারণ ওই তো এটা ভালো জানে কত বে ঠিক। এটা সুম্মা নূহ আলাইহিস সালাম বলল, তারপরে মানে যখন কানে আঙ্গুল দিছে, মুখে কাপড় দিয়ে ঢেকে নিছে, আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি, দেখেন উনি হার মানেনি। ইয়া আল্লাহ, নূহ আলাইহিস সালাম কেমন মানুষ ছিল! ওনার জাতি ওনাকে এইভাবে মানে রিয়েক্ট করছে ওনার সাথে, কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু করেনি, কি করেনি? ক্ষান্ত হয়নি, জাতির প্রতি ভালোবাসা কমায়নি। আমরা কিন্তু টাকা কম পাইলেও মাহফিলে আসি না। আমি খুঁজি না, তবে আমি যে এক ফরম বানাইছি, মানে আমার কথা বলতেছি, আমি দুষ্টামি করতেছি না। আমি চিন্তা করছি টাকা খুঁজলে কেবল উনি খুঁজে, তো তোমরা যে শিয়ানামি করো, আমরা কি কম শিয়ানা? আমি এক ফরম বানাইছি 2022 সালে। এই ফরম 30 জন দাওয়াত দিতে যাইয়া 22 জন বোঝে না কি লিখবে এখানে, আর রিপ্লাই দিতে দেয় না। 8 জনে দেয়, এর মধ্যে 60 জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইন, 4-5 জনে যা লেখে আমার আর মন চায় না যাইতে। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না, জামশেদ মজুমদারের মতো ছিলেন না। জামশেদ মজুমদারের মতো বহু বক্তা, বহু লেকচারার, ইভেন বহু আলেম, খতিব, হুজুররা আছেন, টাকা খোঁজে না, তবে কে বেশি দেয় জানে ওখানেই যায়। খোঁজে না এমনি কখনো, তবে কে বেশি দিতে পারে এটা ওনার আইডিয়া আছে, আন্দাজ, মানে বুঝির মানুষ না। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না। উনি রাত দিন 24 ঘন্টা ওনার কাউমকে ডেকেছে। সুম্মা কানে আঙ্গুল দিল, মুখ ঢাকলো, অহংকার করলো, আল্লাহর কাছে বলতেছে যে ইয়া আল্লাহ ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিছি উচ্চ সুরে। কেমনে? জোরে কোন তো? উনি এরকম ভাবে দাওয়াত দিছে এরপর জাতিকে, কারণ ওনাকে দেখলে কানে আঙ্গুল দিয়ে দেয়, তো উনি জোরে বলতেছে
মুখ ঢেকে ফেলে। উনি জোরে বলতেছে যাতে এরা শোনে, যাতে এরা কি, আমি কি হাদিস বলতেছি না, আমি কি কোরআনের ব্যাখ্যা করতেছি নাকি শুধু অনুবাদ করতেছি? এইখানে সরিষা তিল ঢুকবে না কিছু ভুল। তাফসির করতে গেলে না হুজুররা একটু একটু ভুলভাল করে ফেলে, বুঝাইতে যায়, উদাহরণ দিতে যায়। আমি এখানে বলতেছি আই মানি আমি, ইউ মানি তুমি, ভুলের অবকাশ নাই। বুঝে আসছে না, আসে নাই? সুম্মা অতঃপর ইন্নী, নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ এরপরে আমি প্রকাশ্যভাবে তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও যায় প্রচার করছি, মানে প্রকাশ্যে করছি, আর যেখানে যারে পাইছি গোপনে গোপনেও আমি তাদেরকে আপনার বিষয়ে সতর্ক করেছি। ফাকুলতু, এরপরে আমি আমার টপিক চেঞ্জ করব। আমি এখানে আসতে চাচ্ছিলাম, আমি সূরা নূহের এই আয়াতে এসে আমার টপিক চেঞ্জ করব ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি। এদেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী, এবং এই দেশের বেশিরভাগ মসজিদের মুতাওয়াল্লি, আমি কি বলছি আপনি, আপনি বলছি সভাপতি, আর ঢাকা শহরের মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট হয়, প্যানেল বানায়। হ্যাঁ, শুনলেই অবাক লাগে, 20-30 লাখ টাকা নাকি খরচ হয়। হ্যাঁ, উনি ইমাম মুয়াজ্জিনকে গোলাম হিসেবে কিনে নেয়। এরপরে 20-30 লাখ টাকা যদি জানতো দুটা গোলাম পাওয়া যায়, ভালো না? খারাপ কি? সার 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 করবে শুধু। হ্যাঁ, অফিসে সার ডাকে, রাস্তায় মানুষ সার ডাকে, মসজিদে আসলে ইমাম হলো নেতা, এনে তো আর সার ডাকবে না। সভাপতি হয়ে গেলে জি হুজুর, জি হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। তো 30 লাখ টাকায় দুটো জ্যান্ত গোলাম পাওয়া গেলে ভালো না? না, আমি কিন্তু ইমাম মুয়াজ্জিনকে গোলাম বলতেছি না। সভাপতিরা মনে করে, সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে, মুয়াজ্জিন অথবা খাদেমকে ডেকে বলে এই এটা তোলো তো, ওনার সামনে, উনি তোলে না। ওই মাথায় আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে এটা তোলো তো, এই যে এটা তোলো। কেন? বেতন দেয় নাকি? এই জন্য এরকম মনে করে সভাপতিরা। যাই হোক, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে প্রকাশ্যে ডাকছে, আর কিভাবে ডাকছে? কিভাবে? জাতি এটা শুধরায় নাই, জাতিটা কি করে নাই? শুধরায় নাই। এইবার এই জাতিকে এক বিশাল অফার দিছে। মজার কথা হলো এই অফার উম্মতে মুহাম্মদীর জন্য আজ পর্যন্ত বহমান। আলহামদুলিল্লাহ। উনি বলছে যে ফাকুলতু ইয়া আল্লাহ, ফাকুলতু, অতঃপর আমি আমার জাতিকে বললাম, ইস্তাগফারু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। কি চাও? ইন্নাহু কানা গাফফারা, আমার রব অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আমার রবের কাছে ক্ষমা চাও, তাইলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। এই দুর্ভিক্ষ, এই মাটি ফেটে যাওয়া, এই খরা, এই পানির সংকট থাকবে না। তিনি অজস্র ধারায় এই মরুকে বৃষ্টি দিয়ে উর্বর করে দেবে। কি চাইলে? নাকি আল্লাহ মেঘ দে, ছায়া দে, মেঘ দে রে আল্লাহ মেঘ দে, এরকম বললে? হ্যাঁ, মেঘ নাইলে আমরা স্কুলে পোলাপানরা এগুলো শিখাই না কি? এদিকে কুলামুলা নিয়ে মাইয়ারা নাচে না উঠানে, তাও আবার আমাদের দিকে কথা হচ্ছে ন্যাংটা পোলাপান হইলে ভালা, মানে যেগুলো 2.5-3 বছর বয়সী, নেংটি পরা দিবে, কুলা নিয়া ঘুরবে, আল্লাহ মেঘ দে, ছায়া দে, মেঘ দে রে আল্লাহ মেঘ দে রে। তো অন হয় না? তো আমরা এলাকার লোক কি কথা বলতেছি নাকি? আমি ইসলামের কথা বলতেছি। আমরা এলাকার বিচার করার কথা বলে তার কথাই থাকলো না জায়গায়। এটা ইন্টারনেটে যাবে তো কথা। আপনার এলাকা অনেক ভালো, মাশাআল্লাহ, দোয়া করে দিয়েন আমাদেরকে। আমি তো শুনছি যে জুয়া ছাড়া কিছু চলে না। ও, তাহলে আল্লাহ মেঘ দিয়ে চলে না, জুয়া চলে এখন। বুঝছি, ভালোই, একটার পর একটা চেঞ্জ, আপডেট ভার্সন। সরি, আপনাদেরকে কিছু বলি না, কিছু মনে করিয়েন না। তোমরা জবাব দিও না কেমন? হ্যাঁ, কথা
অন্যদিকে চলে যাবে। দেখুন এই অলরেডি 2 মিনিট শেষ, তোমার সাথে কথা বলতে যায়, এরকম করিও না। জিজ্ঞেস করলে বলিও, না বললে অসুবিধা নেই, বলতে মন চাইলে জিজ্ঞেস করলে বলবা। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি অতীব ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আমার রব অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুনে রাখো, শুনে রাখো জুয়াড়িরা, তোমরা যারা জুয়া খেলে নিজেকে স্বাবলম্বী করতে চাও, জুয়া খেললে স্বাবলম্বী হবা না, আস্তাগফিরুল্লাহ বললে স্বাবলম্বী হবা। আমি জামশেদ মজুমদার বলতেছি না, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেছে ইউমদিদকুম বিআমওয়াল, যদি বলো আল্লাহ ক্ষমা করে দেন সব অপরাধ, আর করব না অপরাধ, যা করছি মাফ করে দেন, আমি লজ্জিত, আর আমি ভুল করব না, আর আমি পাপে জড়াবো না, যদি মাপ চাও ভালো হয়ে যাও। নূহ আলাইহিস সালাম বলছে যে, আল্লাহ বলছে যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে। জুয়া খেললে সম্পদ বাড়বে নাকি আস্তাগফিরুল্লাহ বললে? জুয়া খেললে সম্পদ বাড়বে কে বলে? ইউটিউব বলে, ওখানে অ্যাড আসে জুয়া খেললে। আমি 2 দিনে বড়লোক হয়ে গেছি, আপনিও কি হতে চান? এই মার্সিডিজ গাড়ি কিনতে চান? হ্যাঁ কি এরকমই তো না? গাড়ির ইন্টেরিয়র দেখে তো বলা পাগল হয়ে যায়, কি আমার সাইকেল নাই গাড়ি পেয়ে যাচ্ছিল খেল। আমি দেখেছি সে হুন্ডা কেনার জন্য জুয়া খেলে। স্বাবলম্বী খুব বেশিটা মানুষ খেলে না, ওরা একটু নেশাগ্রস্ত আর নারী লিপাসু হয়, ওরা একটু জুয়া খেলে স্বাবলম্বীদের মধ্যে। আর বাকি অধিকাংশ মনে কিছু করিয়েন না ভাই, আপনাদেরকে গরিব বলতেছি না, আবার বলেন না যে আমি আপনাদের গরিব বলে গেছি, আমি জরিব বলতেছি, জরিব। এখন বড় লোকরা হয়তো ঘরের ভিতরে খেলে, পাবে খেলে, বারে খেলে, আমরা তো দেখি না। আমরা রাস্তাঘাটে সক্কা যারা খেলে এদেরকে তো দেখি যে লুঙ্গি পরা, সিরা গেঞ্জি গায়ে দেওয়া। আর আমি কি করবো কোন, ওটা তো দেখি না, কেমনি করবো? আর আমি ওই সোসাইটিতে তো বিলং করি না। তাইলে ইউটিউব বলে কি খেললে পয়সাওয়ালা হবে? আল্লাহ বলে কি করলে পয়সাওয়ালা হবে? আস্তাগফিরুল্লাহ বললে খালি কি সম্পদ বাড়বে? উনি বলছে যে ওয়াবানিন, সন্তান সন্ততি হবে। তার মানে গাছের আগায় কিছু বানলে সন্তান হবে নাকি আস্তাগফিরুল্লাহ বললে? তাহলে আস্তাগফিরুল্লাহ বললে 2টা জিনিস পাইলাম। কয়টা পাইলাম? আস্তাগফিরুল্লাহ বললে কি বাড়বে, কি হবে? তো এখন সম্পদ হইল, সন্তান হইল, খাবে দাবে, তো আমি কি চিরঞ্জীবী? যা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না? তো ওখানে কি হবে? আস্তাগফিরুল্লাহ বলে যদি পাপ থেকে ফিরে আসে মানুষ, আর যদি ওই পাপে না যায়, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, তাহলে দুনিয়ায় সম্পদ বাড়বে, সন্তান সন্ততি হবে, মরে গেলে জান্নাত দিবে আল্লাহ, যে জান্নাতের নিচে ঝর্ণা বহে। কি বললে? কি বললে? নাকি জুয়া খেলতে খেলতে এখন আস্তাগফিরুল্লাহ বলবো? সম্পদ বাড়ার জন্য যেহেতু আস্তাগফিরুল্লাহ কাজ আসে, তাহলে খেলা অবস্থায় বললে তো আরো একটু কিছু উসিলা তো হইলো ভাই, লাইক একটা উসিলা তো লাগে, ঠিক না? হ্যাঁ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে ক্ষমার দিকে। কিসের দিকে দাওয়াত দিছে? দিনে এবং রাতে। কখন? দিনে এবং রাতে, জোরে এবং আস্তে। এরপর তিনি বলছে যে তোমরা যদি আস্তাগফিরুল্লাহ বলে বাদ দাও সব, তাহলে সম্পদ বাড়বে, সন্তান হবে, জান্নাত দেবে আল্লাহ। দেখেন, আপনি কি মনে করতেছেন নূহ আলাইহিস সালামের এই কথাগুলো খুব কাজে আসছে ওনার উম্মতের? মানে ওনার উম্মত কাজে লাগাইছে? না। আজকের দিনে আমরা যেমন খুতবা শুনে কাজে লাগে না, ওয়াজ শুনে কাজে লাগে না, বই পড়ে কাজে লাগে না, মাদ্রাসায় পড়ে কাজে লাগে না, বিপদে পড়ে কাজে লাগে না, এই নূহ আলাইহিস সালামের জাতীয় কিছুটা এরকমই, আল্লাহু আলাম। তবে আরো বেশি অথবা কম আমি আন্দাজ করে কথা বলতে পারবো না। তবে এইখানে পরের আয়াত পড়লে আপনি বুঝবেন আমি কি বলতেছি। নূহ আলাইহিস সালাম এগুলো বলার পরে বলতেছে যে মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও আমার জাতি, তোমাদের কি হইল যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো? তার মানে নাই এই যে ক্ষমা, সম্পদ, সন্তান, জান্নাত, এই যে আহ্বানগুলো মানছে নাকি মানে নাই পরের আয়াতে প্রমাণ হয়ে যায়। পরের আয়াতে উনি বলতেছে যে তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব অস্বীকার করতেছো।
ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছ না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করে। প্রথমে ছিল বীর্য, হইলা রক্ত, মাংস, সবকিছু হওয়ার পরে আকার আকৃতি হয়ে পৃথিবীতে আসছো। স্তরে স্তরে তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছে সুন্দরতম অবয়বে, নর অথবা নারী হিসেবে। কি হয়েছে যে তোমরা আল্লাহকে মেনে নিবা না? অস্বীকার কেন করতেছো আল্লাহকে? এটা নূহ আলাইহিস সালাম বলতেছে। কে বলছে? নূহ আলাইহিস সালাম বলতেছে। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আচ্ছা তোমরা কি দেখো না? এবার নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে উদাহরণ দিচ্ছে। কি দিচ্ছে? বলছে তোমরা কি দেখো না যে কিভাবে আল্লাহ 7 আসমান সৃষ্টি করছে একের উপর আরেকটিকে স্থাপন করে। আর তোমরা কি দেখো না আল্লাহ কি সুন্দর করে এটাকে স্থাপন করছে একটার উপর আরেকটা খুঁটি ছাড়া। সুবহান আল্লাহ। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। ও আমার জাতি, তোমরা কি দেখো না? আর এই আসমানকে আল্লাহ কি সুন্দর স্তরে স্তরে স্থাপন করছে, আর এই আসমানের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছে প্রদীপ। কে দিছে এই উদাহরণ? কে? কাকে? কাকে? মানুষ না গরু ছিল তারা? আমরা মানুষ না গরু? আমাদের মতোই তার মানে মানুষ ছিল। হাত পা নাক মুখ কান, কথা বুঝে, কথা শুনে, কথা বলে, দেখে চোখে, এরকমই ছিল। অন্য কোনো মানুষ ছিল না, আমাদের মতো মানুষ ছিল। দেখতে শুনতে একদম আমাদের মতো। উচ্চতা ভিন্ন হইতে পারে, কালার ভিন্ন হইতে পারে, স্বাস্থ্য ভিন্ন হইতে পারে, আই ডোন্ট নো, বাট মানুষ। বাট কি? মানুষ। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা। আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন, যেমন বাড়িয়ে তোলেন বৃক্ষকে। মানে এই যে ছোট থেকে আমরা বড় হই না, তাহলে বলছে যে যেমন একটা বৃক্ষ লাগাই দিলে ক্রমশ এটা নিজে নিজে বাড়ে। আল্লাহ তো এগুলো কে বৃদ্ধি করায়? যাক, এরপর নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছে ওনার জাতিকে। আস্তাগফিরুল্লাহ। আপনারা কি জানেন এটা যে নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছে ওনার জাতিকে? তা শোনেন, উনি বলতেছে যে তুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা, যেটা ওই বৃদ্ধির বিষয়টা। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজা। সুবহানাল্লাহ, এগুলা পড়া উচিত। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান, আমি দেখতেছি বদদোয়া একটু শুধু পড়ে ফেলি। মানে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বদদোয়া দিয়েছে যে আল্লাহ এই কাফেরদের মধ্যে তুমি একজনকেও ছাড়বা না। মানে কাফের কে বলেন তো? অস্বীকারী। কাফের কে? আচ্ছা, আপনারা যে ওয়াজগুলো পছন্দ করেন একটু আমল, ইবাদত, ফজিলতের, এই ওয়াজগুলো করা যায়, এগুলো খারাপ না। তবে শুধু ফজিলতের ওয়াজ করলে মানুষ আবার ওই অপরাধ থেকে নিষেধাজ্ঞা পায় না। আমি সবসময় এটাকে নরসিংদী বলি, এটা কোনো নরসিংদী না, 2500। আমি গত 4 বছর সবাই এখানে মাহফিলে বলি যে নরসিংদী যাচ্ছি। বুঝতে পারছি, কারণ আমি এই যে মাসুম, ওর নাম প্রথমে সেভ করছি মাসুম নরসিংদী। এখন আমি আসছি 2500, কিন্তু আমার বাড়িতে বলছি যে নরসিংদী আজকে ওয়াজ। সেটা 2500 না, আর 500 বাড়া দিলে তো 3000 হয়ে যেত। অসুবিধা কোথায় ছিল? আচ্ছা, যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ভূমিকম্প সম্পর্কে এখন সবাই বলে। আমার আগের লেকচারার আমাদের বাশার বিন হায়াত হাফেজাহুল্লাহ, তিনিও বলে গেছেন, আমি শুনেছি, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই ভূমিকম্প কেন হয় কেউ কি জানেন? এই 2500-এ কি মানুষ ঢাকা থেকে এসে গান বাজায়? কুমিল্লা থেকে কেউ এসে ড্যাকসেট বাজায়? এই রাস্তাঘাটে যে উলঙ্গ মেয়েগুলা, মহিলাগুলা, বোনরা চলাফেরা করে, এগুলা কি সিলেট থেকে আসছে? এইখানে যারা বসে আছেন আপনাদের বোন না? হ্যাঁ, আগামীকাল যে সিগারেট টানতে টানতে, জুয়া খেলতে খেলতে অবস্থা খারাপ হয়ে যাবে, আপনারাই কি এখানে না? না না, আমি সবাইকে বলতেছি না, মানে কেউ তো আছেন। না না, আল্লাহ আপনাকে বরকত দিকে, আমি দোয়া করি আপনি আসছেন শুনতে। শেখ আসছে নাকি? আল্লাহ আপনাকে বরকত দিকে, আপনি আসছেন এখানে। আমি বেশি কিছু বলবো না আপনাকে ওই নিয়ে। আমার শুধু কয়েকজন লোক লাগবে যারা বলবে যে আমি এই আজকের এই মাহফিলের পরে
পরিস্থিতি যা হোক, পরিস্থিতি পরিবেশ যা হোক, পরিবেশ আমার অবস্থান যেখানে হোক, অবস্থান সালাত ত্যাগ করব না। নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন, জাতিকে ডেকেছিলেন, বদদোয়াও করেছিলেন, কারণ শোনে না জাতি। আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত কোনো হুজুরকে দেখি নাই শ্রোতাকে বদদোয়া করতে। আলহামদুলিল্লাহ আমিও স্পর্ধা করব না, কারণ আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহর কাছে কামনা করি ক্ষমা। কি কামনা করি? আমি আপনাদের জন্য কামনা করি আল্লাহ আপনাদের ক্ষমা করে দিকে। আমি কারণ আপনাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো লস নাই, আর আপনাদেরকে সবাইকে যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমার কোনো লাভ। আমি আমার অপরাধের বিষয়ে আল্লাহকে যতটা উদার পেতে চাই, আমি আপনাদের অপরাধের বিষয়ে আল্লাহকে ততটাই উদার পেতে চাই। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আমি নেই। তবে এই মাহফিলগুলোকে শীতকালের কৃষ্টি কালচার, জন্মদিন মৃত্যুদিনের মতো পরিণত করিয়েন না। আমি জানি না আগামী বছর বাঁচবো কিনা, আপনাদের মধ্যে কয়জন বেঁচে থাকবেন, আমি কতদিন বাঁচবো আমি তো জানি না। জানি চলেন না আগামী বছর বা তারপরে যদি কখনো আবার দেখা হয়, এরকম একটা আড্ডা হোক ছোটোখাটো, যে আলহামদুলিল্লাহ আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো গজবপ্রাপ্ত জাতি হতে চাই না, আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো দুর্ভাগা জাতি হতে চাই না, যে কিনা আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা পেয়েও নেয়নি, শেষ পর্যন্ত নবীর বদদোয়ার শিকার হয়েছে, যে কিনা সন্তান সন্ততি সম্পদ জান্নাত নিতে চাইনি, ক্ষমা চেয়ে ফিরে এসে। আমি তার মতো হতভাগা হতে চাই না, আমি চাই সৌভাগ্যবান হতে। আমি চাই যেমনটা আল্লাহ বলেছে, ইল্লা মান তাব, যে ক্ষমা চায়, ফিরে আসে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার আগের সমস্ত গুণ আল্লাহ নেকিতে পরিবর্তন করে। বলেন কখনো দেখা হলে এরকম আড্ডা দিয়ে চলেন এবং একে অপরের সাথে বলে যে আলহামদুলিল্লাহ আমি নূহ আলাইহিস সালামের জাতির মতো হতভাগা জাতি হব না, যারা আল্লাহর ক্ষমা নেয়নি, আল্লাহর দয়া নেয়নি, আল্লাহর রাগের, আল্লাহর বিচারের অপেক্ষা করেছিল এবং তারা ধ্বংস হয়েছিল নিকৃষ্টভাবে পৃথিবীবাসীর জন্য। কিয়ামত পর্যন্ত উদাহরণ উদ্ধৃতি হয়ে থাকবে তারা। আমি সেই হতভাগা জাতির মতো হব না, আমি হব ওই জাতির মতো ক্ষমার আহ্বানে সাড়া দিব, ক্ষমা চাইব, ভালো কাজ করব, ঈমান আনবো, আগের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করব। আমি সেই জাতি হতে চাই। চলেন আমরা কখনো দেখা হলে এভাবে একটু আড্ডাতে 2-4-5 বছর পরে নিজেরা একটু বসলেন, বললেন যে না আলহামদুলিল্লাহ 28শে নভেম্বর 2025 মাহফিল থেকে আমি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। হ্যাঁ, আমার দ্বারা ত্রুটি হয়েছে, আমার দ্বারা অপরাধ হয়েছে, আমি ভুলের ঊর্ধ্বে যেতে পারিনি, আমি গুনাহ থেকে কিছু কিছু জায়গায় বিরত হতে পারিনি। তবে হ্যাঁ, শত কিছু আমার অন্যায় ন্যায়ের মধ্যে আমি ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 মিস করিনি। চলেন না এরকম একটা উদ্যোগ নেই আমরা, কারণ যদি আমরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী না হই আমরা জীবনও ভালো হতে পারবো না। আমাদের মধ্যে যারা মনে করি কালকে থেকে ভালো হয়ে গিয়ে নামাজ পড়ব, আমাদের জেনে রাখা উচিত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাইলে ভালো হয়ে নামাজ পড়া সম্ভব নাকি নামাজ পড়ে ভালো হওয়া সম্ভব? নামাজ পড়লে ভালো হওয়া সম্ভব কে বলেছে? আর ভালো হয়ে নামাজ পড়বো কে বলে? আমরা। রে ভাই, শয়তান কইতে সবকিছু শয়তান না, এত দোষ সব আমরা বলা, সব দোষ শয়তানের। চুরি করছে কে? শয়তান। ও শয়তান পারে না চুরি করতে? আপনার মোবাইলটা নিয়ে যায় যদি বলেছে ভাই শয়তানে নিয়ে গেছে, ভাই আমার শয়তান দোষ ছিল, ওই শয়তানে নিছে, মানবেন? সব দোষ শয়তানে দিয়ে দিচ্ছেন। শয়তান দোষী, কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা যদি আসি আমরাও কি দোষী। আমি খেয়াল করে দেখলাম যে আমরা সব দোষ কারা দিয়ে দিই, কিন্তু আমরা ওরা অনুসরণ করে নিজেকে দোষী মনে করি না। আমরা সব দোষ কারা দিই? শয়তান রে। আমরা বলি ভাই, আমরা বলবো যে না রে ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করবো না, একবারে নামাজ কলমা যা আছে 5 ওয়াক্ত ঠিকভাবে ধরবো, আমরা আর অন্যায় অপরাধে জড়াবো না। এটা ঠিক না। আচ্ছা বলেন তো,
অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য, নিজেকে রেডি করার জন্য, নিজেকে বিরত রাখতে পারার জন্য ইবাদত কি? কে বলেছে? কে? কে? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহই বলেছে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না, যেটা ওহী হয় সেটাই বলে। তাহলে এক হিসেবে কে বলেছে? আল্লাহই বলেছে। আচ্ছা, আরেকটা আয়াত পড়া যায়, দাঁড়ান, শেখদেরকে নিয়ে আসো, দেরি করবো না, আমি ছেড়ে দেবো মাইক, আমি 5 মিনিট আছি ইনশাআল্লাহ। ওকে, আরেকটা আয়াত পড়া যায়, আপনারা আসেন তো? এখন আসলে সারা রাত একটু পরে ডিস্কি হবে, তাহলে পরে ঠিক ফজর আগে যা ঘুমায় যাবো, কেমন? 5 মিনিট বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে একটা আয়াত পড়বেন আপনারা, চলেন, কারণ ওই মুখে মুখে বললে, দ্রুত রিপিট করলে মনোযোগ থাকে। কি থাকে? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, একটু জোরে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি, 2500 লোকেরা যদি, এই মঞ্চের লোকেরা যদি, বাংলাদেশের লোকেরা যদি, পৃথিবীবাসী যদি আমানু আমানু ঈমান আনতো ওয়াত্তাকাউ, না জোরে হচ্ছে না, সবাই বলবেন ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত। কোন মানুষগুলো? জনপদের লোকগুলো, যেখানে যেখানে মানুষ বসবাস করে। কোথাকার লোকগুলো? কি আনতো আর কি পাইতো? খেয়ে ফেলেছি, পানি লাগবে, নাহলে আটকায় যাবে গলায়। আলহামদুলিল্লাহ, আমরা সবকিছু খেতে পানি লাগে, শুধু কোরআন হাদিস আর ওয়াজ খেয়ে ফেলতে কিছু লাগে না। ভালো তো, আরাম, টয়লেটও যাওয়া লাগে না, খায়া হজম হয়ে বাতাস হয়ে যায়, খালাস। বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু ঈমান আনতো ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাহ ওয়াল আরদ, মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের জন্য আসমান আর জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। কে দিত? কে? কে? সক্ষম কিনা? সক্ষম কিনা? একচ্ছত্র মালিক কে? কে অধিপতি? রাজত্ব কার? ফিরে যাব কার কাছে? হুকুম আহকাম কার? বিচার ফয়সালা কার? ইবাদত কার? আল্লাহর। আল্লাহ। কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? মানুষ কে বানাইছে? বিচার কে করবে? বিচার কে করবে? কেউ পারবে ওনার বিচার করতে? কেউ কি আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি কি সক্ষম নন? বরকত জমিনের আসমানের কে খুলতো? কি করলে খুলতো? কি করলে খুলতো? আর কি করলে? আল্লাহকে ভয় করলে। কি থেকে ভয় করবে? দাড়ি কাটার পূর্বে ভয় করবে। জাহাদা সুন্নাতুম মিন সুন্নতি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাড়ি হাবিবুল্লাহর সুন্নত আলাইহিস সালাম। যদিও কাটার পূর্বে চিন্তা করত
আমি আল্লাহকে ভয় করবো। এখানে টাকনুর নিচে প্যান্ট পরে ওর, ও যদি ভয় পেত যে বাপরে আমার টাকনুর নিচে প্যান্ট পরতেছে, আল্লাহকে ভয় করবো আমি না, এটা টাকনুর উপর উঠাবো আমি। একটা উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে সুন্দরী, ওকেও উলঙ্গ বললো, ব্যাপারটা বললো, কিন্তু নিজে ফেলফেলায় তাকায় আছে। ওই তাকানোর সময় যদি নিজের চক্ষুকে অবনত করতো, নিচের দিকে তাকাইতো আর বলতো ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন, আমি পৃথিবীর প্রতিপালককে ভয় পাই, আমি তাকাবো না ওই মহিলার দিকে। ওয়াত্তাকাউ, যদি সে ভয় পাইতো। জুয়া হাতে নেওয়ার পূর্বে যদি বলতো এটা কোরআনে আল্লাহ হারাম করেছে, বরকত নষ্ট হবে আমার, জীবন নষ্ট হবে আমার, পরিবার নষ্ট হবে আমার, ছি ছি ছি, আমি জুয়ারি হলে আমার বাচ্চা স্কুল মাদ্রাসার বেতন ফি দিতে পারবে না, আমি জুয়ারি হলে আমার বাচ্চা কাচ্চা সম্মানের সাথে কথা বলতে পারবে না, মানুষ বলবে জুয়ারির ছেলে। ও যদি এমনটা ভাবতো আর আল্লাহকে ভয় করতো যে ছি ছি, সন্তান জন্ম দিছি, ওর উপর এত বড় জুলুম করা ঠিক না, আমার মেয়েটা বিয়ের সময় মানুষ বলবো ওর বাপ জুয়া খেলে বিয়ে করিস না ওকে, ছি ছি ছি, মেয়েটা আমার ঘরে হলো, আমি জন্ম দিলাম, কষ্ট করে ওকে লালন পালন করছি, ওর উপরে এত বড় জুলুম আমার করা ঠিক হবে না, কারণ ওকে বিয়ে দেওয়ার সময় ও বিপদগ্রস্ত হবে, ভালো ঘর পাবো না আমি, এই মেয়েটা আমার ঘরে জন্ম নিয়ে তো কোনো ভুল করেনি, আমি ওকে এত বড় জুলুম করব না, কারণ আল্লাহ জুলুম পছন্দ করে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কার উপরে জুলুম করবে না। জনপদের লোকেরা কি করলে আর কি করলে, কি খুলতো আল্লাহ? আসমান আর জমিনের বরকত খুলতো, আসমান আর জমিনের। ওয়াত্তাকাও, যদি ভয় পেত নারীর দিকে তাকানোর ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত জুয়া খেলার ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত ফজরে ঘুমিয়ে থাকার ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত সুদ খাওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত মিথ্যা বলার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত ঘুষ খাওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত মারামারি হানাহানি রাহাজানি করার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত বাবা মায়ের সাথে আচরণ খারাপের সময়, ওয়াত্তাকাও যদিও আল্লাহকে ভয় পেত হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে। তাহলে কি খুলতো? কি খুলতো? বরকত খুলতো। কে খুলতো? মিশা কথা কে বলছে? জামশেদ মজুমদার? কোথায় বলছে আল্লাহ কথা? কোরআনের কোন সূরায়? সূরা আল আরাফ, সূরাতুল আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার। আর একটু বলি, এটা ভূমিকম্প তো আপনারা খুব ভয় পাচ্ছেন, ইদানিং খুব চলতেছে এগুলো, শোনেন। এই আয়াতের পরের আয়াতগুলো কিন্তু ওইরকমই বলা আছে। কি বলা আছে? প্রথমে আল্লাহ বলছে যদি জনপদের লোকরা ঈমান আনতো, ভয় পাইতো, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকত ওদের জন্য খুলে দিতাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলছে যে আফা আমিনা আহলুল কুরা, আচ্ছা জনপদের লোকেরা ঈমানও আনে না, ভয়ও পায় না, তাইলে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? আফা আমিনা, তাইলে কি তারা নিজেদেরকে আমান মনে করে, নিরাপদ মনে করে? আহলুল কুরা, জনপদের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে কি থেকে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। ও জনগণের লোক, জনগণগুলা কি মনে করে যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আযাব তাদের উপরে এসে পড়বে না? তারা এটা ভাবে। এরপর আল্লাহ বলছে যে আওয়া আমিনা আহলুল কুরা, নাকি এই জনপদের লোকেগুলা নিরাপদ মনে করে নিজেকে? আইয়াতিয়াহুম বাসুনা দুহা, আরে নাকি এই লোকগুলা নিজেকে নিরাপদ মনে করে প্রকাশ্যে আমার আযাব ওদের উপরে এসে পড়বে না? ওয়াহুম ইয়ালাবুন, তারা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, জুয়া খেলা, ছক্কা খেলা, এই খেলা সেই খেলা, চিটারি বাটপারি মারামারি ধোঁকাবাজিতে তারা ব্যস্ত থাকবে। আমি বলছি, আবার বলেন, এখানে 3 বার জনপদের কথা বলছে। কয়বার? প্রথমবার বলল জনপদের লোক যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আমি আসমান আর জমিনের বরকত খুলব ওদের জন্য। আচ্ছা, এরা এই জনপদের লোক, এরা কি মনে করে যে এরা ঘুমিয়ে আছে আর ঘুমন্ত অবস্থায়, মানে এরা কি নিরাপদ মনে করে যে ঘুমন্ত অবস্থায় এদের উপর আযাব আসবে না? এটা আল্লাহ প্রশ্ন করছে। কে? এরপর আল্লাহ আরেকটা প্রশ্ন করছে যে নাকি
এরা নিজেদেরকে নিরাপদ মনে করে, এরা খেলাধুলায় মত্ত থাকবে প্রকাশ্যে দিবালোকে, আর আল্লাহর আযাব এদের উপরে আসবে না। গত জুমার ভূমিকম্পটা কিন্তু জুমার দিন 10টার আগে হয়েছিল। আমার মনে নাই, আমি বসা ছিলাম সোফায়, বসা ছিলাম, তখন দেখলাম কত ঢাকা শহরের উলঙ্গ নারীরা উন্না ছাড়া বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়েছে কেন? বাঁচবে এই জন্য। বিল্ডিং এগুলো সব 5 তলা 7 তলা, রাস্তা হলো যে 25 ফিটের, এক একটা ভাঙলে কি রাস্তার কিছু বাকি থাকবে? সবগুলো কভার হবে না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিছে, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিজেদের পাপ সম্পর্কে নিজেরা ইতস্ত হই একটু। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার জন্য এবং আপনাদের জন্য। আপনারাও আল্লাহর কাছে নিজেদের জন্য ক্ষমা চাইয়েন। আপনাদের ছোট ভাই এত দূর থেকে আসি আপনাদের ভালো কিছু বলতে, নিজেদের জন্য এবং আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইয়েন। বলেন তো, আজকের মাহফিলে যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশে কি ছাড়তে নিষেধ করেছি? মুসলমানের কাফের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কিয়ামতে প্রথম হিসাব হবে কি? সালাত। কার জাতির মতো হব না? আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ চমৎকারভাবে গুরুত্বপূর্ণ নসিহত রাখছিলেন আজকের ওয়াজ মাহফিলের অন্যতম আকর্ষণ শায়েখ জামশেদ মজুমদার, চট্টগ্রাম।